মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, সত্যি কি পরপারে জান্নাতের আশা অন্তরের ভিতরে লালন করেন, তাহলে আল্লাহ পাকের কোরআন থেকেই বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারে জান্নাত দিবেন মানুষকে দুইটা পদ্ধতিতে। একটা গ্রুপকে আল্লাহ পাক প্রথম চান্সি জান্নাত দিয়ে দিবেন কোন রকমের সাজা ভোগান্তি ছাড়া। এই পদ্ধতিতে আল্লাহর জান্নাতের মালিকানা নিতে চাইলে পথ হলো দুইটা। একটা পথের ভিতরে চার কর্মসূচিতে জীবন কাটাতে হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কম পক্ষে দুইটা পুঁজি যদি কোনো একজন মানুষ তার জীবনে অর্জন করতে পারে, দুই পুঁজি নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারে, তাকেও আল্লাহ পাক নিরঙ্কুশ জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেকজন মানুষ তার ভিতরে দুইটা নাই, শুধু একটা আছে। নেক আমল জীবনে একটাও করতে পারে নাই, কিন্তু ঈমান নামক মহা সম্পদটা তার কাছে এখনো পর্যন্ত আছে। ঈমান যে আছে সেটাও 100% সুন্দর না, একেবারে দুর্বল। তবে ঈমান ভঙ্গ হয়ে যায় নাই, ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান ভঙ্গ হয়ে যায় নাই, ঈমান দুর্বল হয়ে গেছে। এতটাই দুর্বল, কোন রকম করে বন্ধুরা আমার, মিসকাল হাব্বাতিন মিন খারদাল মিনাল ঈমান, শস্যের দানার মতো ঈমান আছে। এটা নিয়েও যদি কবরের ভিতরে যেতে পারে, তাহলে তার আপনজন যদি দুনিয়াতে কেউ এমন থাকে, নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ঈমান নিয়ে গেছে, ঈমান ভঙ্গ হয় নাই, তবে দুনিয়ার থেকে তেমন পরপারের কোনো পুঁজি নিয়ে যেতে পারে নাই। অনেক গুনাহ তার আমল নামায় রয়ে গেছে। বন্ধুরা আমার, নেকি একদম অল্প নিয়ে গেছে, কিন্তু দুনিয়া থেকে 3 পদ্ধতির কোনো একটা পদ্ধতি চালু করে গেছে। আর এক নাম্বার হলো বন্ধুরা আমার সাদকায়ে জারিয়া করে গেছে, অথবা ইলম দুনিয়াতে বন্ধুরা আমার রেখে গেছে তার ইলম, অথবা নেক সন্তান রেখে গেছে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পর যে কোনো পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত যদি তার আমল নামায় নেকি ঢুকতে থাকে, দুর্বল ঈমান নিয়ে গিয়েছিল, পুঁজি একদম কম ছিল, কিন্তু আর তার কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। কেন? তার প্রতিদিন কন্টিনিউ আমল নামায় যেই নেকিগুলি ঢুকছে, এখন তার বন্ধুরা আমার নেকির পাহাড় জমে যাবে। কিন্তু মনে রাখবেন, ঈমানটা যদি ভঙ্গ হইয়া যায়, হারামাইন শরীফাইনের ইমামদেরকে দিয়া যদি 1000 বার তার জানাজা পড়ানো হয়, আর তামাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তার নামে কুলখানি করে, কসম আল্লাহ, একটা নেকি তার আমল নামায় ঢোকার কোনো সম্ভাবনা নাই। আপনার ঈমান দুর্বল হলেও বাঁচতে পারেন, ঈমান ভেঙে গেলে খাজা আবু তালেব বাঁচে নাই। আপনি কার চাচা? খাজা আবু তালেবের রক্ষা নাই। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রক্ষা নাই। আপনি কার বাবা? ঈমানহীন হয়ে কবরে যাচ্ছেন, আপনি কার বাবা? মুহতারাম হাজরিন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ খরিদ করেছেন ঈমানদারের জান আর মাল, বিনিময়ে দিয়েছেন কি? জান্নাত। তিনি জান্নাত আল্লাহ বিক্রি করবেন। কিন্তু মজার কথা হলো, আল্লাহ যে জান্নাত বিক্রি করবেন, উনি প্রথমেই বলেছেন, আমার জান্নাতের কাস্টমার হতে চাইলে তাকে মুমিন হতে হবে। শুধুই ঈমানদারের কাছে আমি আমার জান্নাত বিক্রি করব, অন্য কারো কাছে আমার জান্নাত বিক্রি করব না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, শুধুই মুমিনের কাছে আল্লাহ তার জান্নাত বিক্রি করবেন। এটা মাথার মধ্যে রেখে এই পৃথিবীর যত মানুষ জান্নাতে যেতে চান, রব কিন্তু ঘোষণা দিলেন, জান্নাত আমি বিক্রি করব, কিন্তু যার কাছে বিক্রি করব না। জান্নাতের খরিদার হতে চাইলে তাকে মুমিন হতে হবে। কোন কাফের বেঈমানের কাছে জান্নাত বিক্রি করবেন না, যত কিছুর বিনিময় হোক বিক্রি করবেন না।
এতক্ষণ পর্যন্ত একটা কথা আপনাদের জেহেনে আল্লাহ তাআলার মেহেরবানিতে ঢুকছে। এখন আসেন এই কথাটাই আমি আরেকটা সিস্টেম উপস্থাপন করব, তাহলে আমার মূল টার্গেট হাসিল হবে। সেটি হলো, হুজুর তাহলে আমরা পরপারে জান্নাত পেতে চাই, তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান কোন পদ্ধতিতে? তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা পেতে চান কোন পদ্ধতিতে? আল্লাহ তাআলা পরপারে মানুষদেরকে জান্নাত দিবেন দুইটা সিস্টেম। কয়টা সিস্টেম? দুই সিস্টেমে পরপারে আল্লাহ মানুষদেরকে জান্নাত দিবেন, দুইটা পদ্ধতিতে। এখন আপনি চয়েস করেন আপনি কোন পদ্ধতিতে নেবেন। একটা হলো প্রথম চান্সেই কোনো রকমের দুঃখ বেদনা আযাব এগুলি টাচ করা ছাড়া, দুখুলে আউয়াল, প্রথম চান্সেই মৃত্যুর পরে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাওয়া, এর একটা পদ্ধতিতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবং আল্লাহ পাকের জান্নাতে যারা ঢুকবে তাদেরকে আর জীবনেও কোনোদিন আল্লাহ জান্নাত থেকে বের করে দিবেন না, এটা তার নিজের উপরে আল্লাহ নিজে লাজিম করে নিয়েছে। আর একটা পদ্ধতি হলো যে প্রথমে সে জাহান্নামে যাবে, দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী নানা মেয়াদী সাজা ভোগের পরে অনেক পরিমাণে বিভিন্ন মেয়াদে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা যারা আল্লাহর জান্নাতে যেতে চাই তারা কোন সিস্টেমে যেতে চাই? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। মানে প্রথম চান্সেই জান্নাত, কোনো দুঃখ বেদনা ক্লেশ ক্লান্তি আগুনের শাস্তি কিছুই নিতে চাই না, ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। তো ডিরেক্ট যদি কেউ আল্লাহর জান্নাতে যেতে চায়, আল্লাহ পাক তার জন্য রাস্তা রেখেছেন দুইটা, অপশন আছে দুইটা। একটা হলো লং কোর্স আর একটা হলো শর্ট কোর্স। এই দুই পথ দিয়েই ডিরেক্ট জান্নাতে যাওয়া যাবে। একটা শর্ট রাস্তা আর একটা লং রাস্তা। লং রাস্তা কি? সূরাতুল আসরে আল্লাহ তাআলা বয়ান করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কর্মসূচি কয়টা? 4। টোটাল লাইফে একদম মৃত্যু পর্যন্ত এই 4 পুঁজি অর্জন করে, এই পুঁজি নিয়ে কবর পর্যন্ত যেতে পারলে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাত। হুজুর এটা তো লং, শর্ট কি? শর্টের মধ্যে এই 4 কর্মসূচির মাত্র 2টা, মাত্র 2টাও যদি কোনো মানুষ তার টোটাল লাইফে 2টা পুঁজি অর্জন করতে পারে আর এই পুঁজি নিয়ে কবর পর্যন্ত যদি ঢুকতে পারে, তাহলে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে যাবে, কোনো রকমের আযাবকে টাচ করা ছাড়া। সেই 2টা কি? আজকের তেলাওয়াত করেছি ওই আয়াত, শর্ট কোর্স বলার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যে সমস্ত মানুষগুলি তাদের টোটাল লাইফে মাত্র 2টা পুঁজি অর্জন করবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2 পুঁজি অর্জন করে, এই পুঁজি নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারে, রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে প্রথম চান্সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। কোন জান্নাত যেন? জান্নাতুল ফিরদাউস। তার মানে এর চাইতে উচ্চ মানের আর কোনো জান্নাত নাই। এখন একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতে পারে, হুজুর আপনি না বললেন জান্নাতি হওয়ার 2টা কোর্স, একটা লং আর একটা শর্ট। তো শর্ট কোর্সে মাত্র 2টা কর্মসূচি, লং কোর্সে তার ডাবল 4 কর্মসূচি। শর্ট কোর্সের 2 কর্মসূচিতে জীবন কাটালে তাকেই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করেন, তাহলে লং কোর্সে যে 4 পুঁজি নিয়ে গেল তারে কোন জান্নাত দিবেন? জান্নাতুল ফিরদাউসের উপরে তো আর কোনো জান্নাত নেই। হুজুর আপনি যদি বলেন তাকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে, তাইলে তো তুলনামূলক এদের একটু ঠকা হবে। কারণ ওর ছিল 2 পুঁজি, এর আছে কয় পুঁজি? 4 পুঁজি। সেও জান্নাতুল ফিরদাউস 2 পুঁজি নিয়ে, এও জান্নাতুল ফিরদাউস ডাবল পুঁজি নিয়ে। এটা কেমন? না, আল্লাহ তাআলা কাউরে ঠকান না। दो सितारा कुजा कूनी माहरूम, दो सितारा कुजा कूनी माहरूम, तू के बाद दुश्मना नजरदारी। যে দুশ্মনকেও কখনো ঠকায় না, সে দোস্তকে ঠকাবার প্রশ্নই আসে না।
জান্নাতুল ফেরদাউসের চাইতে উন্নত জান্নাত নাই, ঠিক আছে? 4 কর্মসূচি নিয়ে 4 পুঁজি নিয়ে যারা কবরে যাবে তাকেও জান্নাতুল ফেরদাউস। আবার এই আয়াতে বললেন 2 পুঁজি নিয়ে যারা কবরে যাবে তাকেও জান্নাতুল ফেরদাউস। তো কেমন হলো? কেমন হয় নাই, ভালো হয়েছে। এই বিষয়টাকে বুঝবার জন্য আপনাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। এখন যাওয়া দরকার নাই, বললেই বুঝবেন আর কি। দেখবেন যারা যারা ইন্টারনাল অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে যাদের চলাফেরা আছে, অভ্যন্তরীণ বিমান অথবা আন্তর্জাতিক বিমান রুটে যারা চলাফেরা করেন, তারা জানেন বিমানে সিট থাকে 2 রকমের, একটা বিজনেস ক্লাস আর একটা ইকোনমি ক্লাস। বিমান কিন্তু একটা, সিট হলো 2 কোয়ালিটি, একটা বিজনেস ক্লাস আর একটা ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসের সিটের ফেয়ার যদি হয় 50,000 টাকা, বিজনেস ক্লাসের ফেয়ার হলো 1,10,000 টাকা, ডবলের চাইতে একটু বেশি। বিমান একটাই, এত কম বেশি কেন? এত কম বেশি হলো, আপনি তো ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে 8 ঘন্টা সফর করবেন, 18 ঘন্টা সফর করবেন। ইকোনমিক ক্লাসের ভিতরে যে সিটগুলি আছে, এই সিটগুলি খুব বেশি প্রশস্ত না, কনজাস্টেড, খুব বেশি আরামদায়ক না। একটু সামনে আর পিছনে উপরের অংশটাতে মুভিং করা যায়, এই সামনে যায় পিছনে যায়, এতটুকু খালাস, আর কিছু না। এই 17-18 ঘন্টা বিমানের ওখানে এভাবে বসে থাকা অনেক কষ্ট। এরপরে আপনি যদি আপনাকে যদি 5-7 ঘন্টা ওখানে সফর করায়, একবার দিবে আপনাকে নর্মাল একটা নাস্তা, এরপরে দিবে একটা ভারী খাবার, এরপরে পানি চাইলে পানি দিবে, কিন্তু আপনাকে চাইতে হবে। উপরে সুইচ থাকে, সুইচ অন করলে চিপ দিলে একটা বাতি জ্বলে, একটা আওয়াজ হয়। বিমানবালা তখন বুঝে যে কাস্টমার আমাকে খুঁজছে, তখন আসে, জিজ্ঞেস করে স্যার কি চাই? যা চাইবেন তাই পাবেন, নির্ধারিত কিছু পাওয়া যায়, যেমন পানি পাওয়া যায়, চা পাওয়া যায়, বাস খালাস। কিন্তু বিজনেস ক্লাসের যে সিট, আল্লাহ, ওই সিট তো আপনি এভাবে বসছেন, এভাবে বসতে, ওই সিটে শুধু আপনি সুইচ টিপবেন। আপনি যদি শুইতে চান, সিট আপনারে শোয়া দিবে, আপনার নিজের এভাবে করে ডিজাইন করে শুইতে হবে। সুইচ টিপলে সিট আপনারে শোয়াবে। মনে চাইতেছে যে পাটা একটু উঁচা করি, আপনার পা আপনাকে উঁচা করতে হবে না, সুইচ টিপলে ও আপনার পাকে উঁচা করে দেবে। পাশেই বসে আসে আপনার স্ত্রী অথবা আপনার ফ্রেন্ড অথবা আপনার সন্তান, কলিজার টুকরা। লম্বা টাইম চলতে চলতে মনে হচ্ছে আপনজনের কাঁধের উপর একটু মাথা রাখি, মজা পাবো। তো এই জন্য আপনাকে এভাবে হেলে এদিকে যেতে হবে না, সুইচ টিপলে সিট আপনাকে নিয়ে আপনার মাথাটা ওর কাঁধের উপরে রেখে দিবে। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় তো মজা আছে। এরপরে অন্য জায়গায় থাকলে তো সুইচ টিপে জিজ্ঞেস করা আসলে কি চাই, পানি চাই, পানি দিবে। কিন্তু বিজনেস ক্লাসে আপনাকে চাইতে হবে না। কিছুক্ষণ পর পর বিমানবালা এসে জিজ্ঞাসা করবে স্যার কি চাই। তারা এসে জিজ্ঞাসা করবে স্যার কি চাই, স্যার কফি চাই কি, ব্ল্যাক কফি, হট কফি, কোল্ড কফি, না চা চাই, নাকি জুস চাই, কিসের জুস চাই। এই জাতীয় অনেক কিছু যা আপনার বাসায় নেই ওখানে পাবেন। এই এত কম বেশি হওয়ার কারণে বিমান একটাই, কিন্তু ইকোনমি ক্লাস আর বিজনেস ক্লাসের এমন পার্থক্য। জান্নাতুল ফেরদাউস জান্নাত একটাই। যারা 2 পুঁজি নিয়ে কবর পর্যন্ত যাবে তাদেরকে ইকোনমি ক্লাস, যারা 4 পুঁজি নিয়ে কবরে যাবে তাদেরকে বিজনেস ক্লাস দেওয়া হবে। ঝামেলা আর তো ঝামেলা নেই, আর তো সমস্যা নেই, আর তো ঠকাঠেকি নেই। কি বলেন? এখন কথা হলো হুজুর, তো আল্লাহ পাক তো বললেন 2টা পুঁজি নিয়ে কবরে গেলে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করবেন। কতদিন মেহমানদারি যে করবেন আল্লাহ, কতদিন? এমন প্রশ্ন বান্দায় করবে দেখে আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন খালিদিন। আমরা জিজ্ঞাসা করলাম কতদিন, আল্লাহর কোরআন উত্তর দিলেন খালিদিন। খালিদিন মানে 5 দিন, 5 সপ্তাহ, 5 বছর, 5,000 বছর। কথা বলেন না কেন? চিরস্থায়ী। চিরস্থায়ী বুঝতে যদি আবার কারো প্রবলেম হয়, আল্লাহ পাক এটাকে ওয়াজাহাত করলেন আবাদা। এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা জিনিস আমাদের কমপ্লিট ক্লিয়ার। আমি পরপারে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই প্রথম চান্সে, কোনো সাজাবক ছাড়া। তাহলে মিনিমাম আমার কয়টা পুঁজি লাগবে? একটু কথা বলতে হবে যে কয়টা পুঁজি লাগবে? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এখন কেউ যদি বলে হুজুর 4 পুঁজি থাকলে জান্নাতুল ফেরদাউসের বিজনেস ক্লাস,
সেখানে মাত্র অর্ধেক থাকলেই জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ইকোনমি ক্লাস। তো এখন যদি দুইটাও আমার কাছে নাই, একটা যদি থাকে তাইলে কি হবে? দুইটা নাই, চারটার কাছে দুইটা হয়েছিল, সে তো পেয়েছে ইকোনমি ক্লাস। তাহলে একটা যদি থাকে তাহলে সে কোন ক্লাসের জান্নাত পাবে? এমন প্রশ্ন করলে তাকে উত্তর দিতে হবে আপনার কাছে যে দুইটার একটা আছে, কোনটা আছে কোনটা নাই এটা আগে বলতে হবে। যদি বলেন আমার কাছে নেক আমল আছে, যেমন আমি এমন কিছু ভালো কাজ করেছি পৃথিবীর ইতিহাসে কেউ করে নাই, শুধু ঈমানটা নাই, তাহলে বলুন তো দেখি আপনার জন্য কোন কোয়ালিটির জান্নাত? কথা বলেন না কেন? আগেই তো জানায় রাখছি, জান্নাতের কাস্টমার হওয়ার জন্য শর্ত হলো কি লাগবে? আবার বলেন কি লাগবে? জান্নাতের কাস্টমার হতে চাইলেই ঈমান লাগবে। যার ঈমান নাই সে জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতাই নাই। সঙ্গত কারণে নেকির কাজ করতে করতে যদি পৃথিবীর সমস্ত ভালো কাজ কর্নেওয়ালাদেরকে পিছনে ফেলে রাখা হয়, কিন্তু ঈমান যদি ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কোনো কিছুর বিনিময়ে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। বিষয়টা কি স্পষ্ট করবার জন্য ইসলামের ইতিহাস থেকে অতীতের দুইটা কথা আপনাদের খেদমতে বললে, তাহলে ভিতরের যত প্রশ্ন আছে, অবুঝের যে সিস্টেমগুলি আছে, এগুলো সব চলে যাবে। বলুন তো দেখি, এ পৃথিবীর সবচেয়ে দামি ফ্যামিলি কোনটা? যেই ফ্যামিলিতে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছিলেন। এর চাইতে দামি ফ্যামিলি পৃথিবীতে আর ছিল না। এটা নবীজির নিজের জবানের কথা। নবীজি নিজে বলেন, তামাম আলমের মধ্যে আল্লাহ তাআলা ওলদে ইসমাঈলকে চয়েস করেছেন। সেখান থেকে কুরাইশকে, হাশেমিকে আল্লাহ তাআলা চয়েস করেছেন। সেখান থেকে আল্লাহ তাআলা আমারে চয়েস করেছেন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম বংশ, এই বংশে জন্মগ্রহণ করলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা মক্কাতুল মুকাররমার এরিয়াতে খাজা আবু তালেব। খাজা আবু তালেবকে চিনেন? নবীদের নবীর চাচা, নবীদের যিনি নবী তার চাচা। এ খাজা আবু তালেব ইসলামের জন্য এমন কুরবানি করেছে, আমার মতো আব্দুল বাসেতের মতো 10,000 না 10 লাখ আব্দুল বাসেত এক জায়গায় করলেও আমাদের ইসলামের জন্য কোরবানির চাইতে খাজা আবু তালেবের একা ইসলামের কোরবানি অনেক বেশি। মানতেই হবে। আপনি ইসলামী ইতিহাস পড়েন, খাজা আবু তালেবের নাম ইসলামী ইতিহাসের পাতায় পাতায় দেখা যায়। আপনি দেখেন, পড়েন, এরপরে পাতায় পাতায় ইসলামের বিপক্ষে তার নাম আসে নাই, ইসলামের সিরিয়াস পক্ষে মুসাআদা মুআওয়ানাতে তার নাম। শুধু ইসলামের জন্যই তিনি কোরবানি করেছেন তা না, রাসূলের জন্য কোরবানি করেছেন। আখিরি পয়গম্বরের জন্য খাজা আবু তালেবের এমন ত্যাগ পৃথিবীর ইতিহাসে কোন চাচা কর্তৃক ভাতিজার জন্য এমন ত্যাগের ইতিহাস নাই। কি পরিমাণে ত্যাগ করেছেন ইসলামের জন্য, ভাতিজার জন্য, আখির নবীর জন্য? একটা মাত্র কথা বললেই বুঝে আসবে। নবী আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমা যখন দাওয়াতের কার্যক্রম চালালেন, নবীজি তো দাওয়াত দিলেন একটা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাওহীদের দাওয়াত। কিন্তু নবীজির এই এক দাওয়াত দিয়ে সবার কলজে লেগে গেছে। নবীজি তো দাওয়াত দিয়েছেন একটা, কথা বলেন না কেন? কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। কিন্তু এই দাওয়াত দিয়া লাগছে যে মক্কার সব গোত্রের, সব ধর্মের, সব বর্ণের লোকদের কলজে। কেন? সবাই এখান থেকে অন্যদিকে, সবাই এখান থেকে অন্যদিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলে মক্কার সমস্ত গোত্রের লোকেরা মহাজোট করলো নবীজির বিরুদ্ধে। মহাজোট করে তাদের প্রতিনিধি দল পাঠাইয়া দিল মক্কার বড় লিডার খাজা আবু তালেবের কাছে। তারা এসে বলল, আমাদের বিগ বস, বড় নেতা, আপনার ভাতিজা যদি নির্ধারিত কোনো একটা দল, গ্রুপ, কাফেলার বিরুদ্ধে কথা বলতো সেটা মেনে নিতাম। আপনার ভাতিজা সবার বিরুদ্ধে কথা বলে, অথচ নবীজি কারো বিরুদ্ধে বলেন না, এক আল্লাহর পক্ষে বলেন। এই পক্ষে বলার কারণে সবার বিপক্ষে চলে গেছে। এই জন্য আমরা কিন্তু তাকে ছাড় দিতে রাজি নেই। তো কি করতে হবে? আপনি তাকে রুখেন, সে যদি না রুখে আপনার বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করবো না। খাজা আবু তালেব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ভাতিজা, সবাই তোমার উপরে খেপে গেছে, তোমার দাওয়াত নাকি সবার লাগছে, এখন তো এই কাজ করা কঠিন, বাবা এটা একটু বন্ধ করা যায় না?
নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, চাচা আপনি তো কি বললেন, কি বললেন? আমাকে তো রব পৃথিবীতে পাঠিয়েছেন এ কাজের জন্য, আমি এটা বন্ধ করব কেমন? আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক নিজেই বলেন, তিনি তো ওই মালিক যিনি তার রাসূলকে পৃথিবীতে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। কেন? সমস্ত বাতিল দ্বীনের উপরে দ্বীনে হককে বিজয় করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক তার পয়গম্বরকে ডেকে বললেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। ওগো হাবিব আমার, আপনি ওপেন বলেন, ওপেন বলেন, হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার পথ, এটাই আমার মিশন। আদউ ইলাল্লাহ, আমি পৃথিবীর মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করব, এটা আমার কাজ, এটা আমার মিশন, এটাই আমার পথ, এজন্য আমি এসেছি। এটি থেকে বন্ধ করবার কোনো সুযোগ নেই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব তখন মুস্কি হাসি দিয়ে বললেন, ভাতিজা তাহলে তুমি তোমার মিশন তোমার ইচ্ছে মতো কাজ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে জান আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার আর তোমার মিশনকে সর্বদিক থেকে সহযোগিতা করে, সর্বদিক থেকে সহযোগিতা করেই যাব। খাজা আবু তালেবের বক্তব্য, তুমি তোমার মিশন চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে জান আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে আর তোমার মিশনকে আমি আমার জীবন দিয়ে সহযোগিতা করেই যাব। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম কোনোভাবেই বন্ধুরা আমার বন্ধ তো দূরের কথা কমালেন না। মক্কার মহাজোটের লোকরা যখন তাদের চোখ দিয়ে দেখলো যে না কোনোভাবেই তো বড় নেতাকে বলে কোনো কাজ হলো না, তখন তারা সিদ্ধান্ত নিল খাজা আবু তালেবের পুরা পরিবারের বিরুদ্ধে বয়কট করো। এমন বয়কট করলো, কিতাব খুলে দেখেন খাজা আবু তালেবের পরিবারের সঙ্গে কেউ কথা বলতে পারবে না, তারা কথা বলতে চাইলে উত্তর দিতে পারবে না, তাদের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবে না, তারা কোনো কিছু বিক্রি করতে চাইলে খরিদ করতে পারবে না, তারা তোমাদের কাছে বসতে চাইলে তাদের কাছে বসতে পারবা না, বসতে দিতে পারবা না, তোমরাও তাদের কাছে গিয়া বসবা না। এক কথা 100% শাটডাউন করে দিল। 3 বছর পর্যন্ত কঠিন দুর্বিষহ জীবন কাটাইলো। একটা পর্যায়ে জীবন বাঁচাতে গিয়ে গাছের পাতা পোতা খাইলো, তবু ইসলামের এই কাজ থেকে পিছে সরে নাই। এত বেশি কোরবানি করার পরেও খাজা আবু তালেব বলুন তো দেখি লোকটা কি জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ তার নেকির কোনো অভাব ছিল না, কিন্তু তার ঈমানের বন্ধুরা আমার পুঁজি না থাকার কারণে এই লোকটা নবীদের নবীর চাচা হওয়ার পরেও জান্নাত নাই। খাজা আবু তালেবের মতো তো ঈমানহীন হয়ে যান নাই। যদি হয়ে গিয়ে থাকেন নবীদের নবীর চাচা হওয়ার পরেও খাজা আবু তালেবের মুক্তির কোনো পথ নাই, সেখানে আপনি কার চাচা? কথা বলেন না কেন? আপনি কার চাচা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কোন একজন মানুষ পরপারের জীবনে জান্নাতি যদি পেতে চায়, ঈমান তার লাগবেই লাগবে। ঈমানহীন কোন অবস্থাতেই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঈমানটা যদি অতীব দুর্বল হয়, একেবারে দুর্বল উইক ঈমান, তারপরেও এই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পরে জান্নাত পাবেই পাবে। কিন্তু ঈমানই যদি না থাকে, তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে তার জন্য দোয়া কালাম করলেও পরপারে জান্নাতের কোনো সম্ভাবনা। এই সাবজেক্টটা আমি আজকে চয়েস করলাম কেন? এই সাবজেক্ট চয়েস করেছি হলো এই কারণে, খুব ভালো করে বুঝবেন, বিগত সময়ে কোভিড-19 আক্রমণের মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর মানুষকে সজাগ করেছিল যে নতুন এক ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণ হয়েছে। এখান থেকে বাঁচতে চাইলে পিপি পড়তে হবে, ফেস মাস্ক পড়তে হবে, হাত ধুইতে হবে, হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। শেষ পর্যন্ত আবার কথা বলেন ভ্যাকসিন আবিষ্কার করে বলল এই ভ্যাকসিন দিতে হবে, এক ডোজ দিয়ে হবে না,
2 ডোজ দিতে হবে, 2 ডোজ দেওয়া হবে না, বুস্টার ডোজও লাগাতে হবে। ঠিক বললাম না ঠিক বললাম? এদেশের স্বাস্থ্যবিদেরা যেমন মানুষের স্বাস্থ্যের ঝুঁকি আসলেই বিশ্ববাসীকে তারা যেমন সজাগ করে, এদেশের উলামায়ে কেরাম ঈমানের আমলের উপরে ঝুঁকি আসলে পৃথিবীর মুসলমানদেরকে তাদের ঈমানের ব্যাপারে সজাগ করে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সত্যি কি পরপারে জান্নাতের আশা অন্তরের ভিতরে লালন করেন, তাহলে আল্লাহ পাকের কোরআন থেকেই বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারে জান্নাত দিবেন মানুষকে 2টা পদ্ধতিতে। একটা গ্রুপকে আল্লাহ পাক প্রথম চান্সই জান্নাত দিয়ে দিবেন কোনো রকমের সাজা ভোগান্তি ছাড়া। এই পদ্ধতিতে আল্লাহর জান্নাতের মালিকানা নিতে চাইলে পথ হলো 2টা। একটা পথের ভিতরে 4 কর্মসূচিতে জীবন কাটাতে হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কম পক্ষে 2টা পুঁজি যদি কোনো একজন মানুষ তার জীবনে অর্জন করতে পারে, 2 পুঁজি নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারে, তাকেও আল্লাহ পাক নিরঙ্কুশ জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেকজন মানুষ তার ভিতরে 2টা নাই, শুধু একটা আছে, নেক আমল জীবনে একটাও করতে পারে নাই, কিন্তু ঈমান নামক মহা সম্পদটা তার কাছে এখনো পর্যন্ত আছে। ঈমান যে আছে সেটাও 100% সুন্দর না, একেবারে দুর্বল। তবে ঈমান ভঙ্গ হয়ে যায় নাই, ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান ভঙ্গ হয়ে যায় নাই, ঈমান দুর্বল হয়ে গেছে। এতটাই দুর্বল, কোন রকম করে বন্ধুরা আমার, মিসকাল হাব্বাতিন মিন খারদাল মিনাল ঈমান, শস্যের দানার মতো ঈমান আছে। এটা নিয়েও যদি কবরের ভিতরে যেতে পারে, তাহলে তার আপনজন যদি দুনিয়াতে কেউ এমন থাকে, নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ঈমান নিয়ে গেছে, ঈমান ভঙ্গ হয় নাই, তবে দুনিয়ার থেকে তেমন পরপারের কোনো পুঁজি নিয়ে যেতে পারে নাই। অনেক গুনাহ তার আমল নামায় রয়ে গেছে। বন্ধুরা আমার, নেকি একদম অল্প নিয়ে গেছে, কিন্তু দুনিয়া থেকে 3 পদ্ধতির কোনো একটা পদ্ধতি চালু করে গেছে। আর 1 নাম্বার হলো বন্ধুরা আমার সাদকায়ে জারিয়া করে গেছে, অথবা ইলম দুনিয়াতে বন্ধুরা আমার রেখে গেছে তার ইলম, অথবা নেক সন্তান রেখে গেছে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর যে কোনো পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত যদি তার আমল নামায় নেকি ঢুকতে থাকে, দুর্বল ঈমান নিয়ে গিয়েছিল, পুঁজি একদম কম ছিল, কিন্তু আর তার কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। কেন? তার প্রতিদিন কন্টিনিউ আমল নামায় যেই নেকিগুলি ঢুকছে, এখন তার বন্ধুরা আমার নেকির পাহাড় জমে যাবে। কিন্তু মনে রাখবেন, ঈমানটা যদি ভঙ্গ হইয়া যায়, হারামাইন শরীফাইনের ইমামদেরকে দিয়া যদি 1000 বার তার জানাজা পড়ানো হয়, আর তামাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তার নামে কুলখানি করে, কসম আল্লাহ, একটা নেকি তার আমল নামায় ঢোকার কোনো সম্ভাবনা নাই। আপনার ঈমান দুর্বল হলেও বাঁচতে পারেন, ঈমান ভেঙে গেলে খাজা আবু তালেব বাঁচে নাই। আপনি কার চাচা? খাজা আবু তালেবের রক্ষা নাই। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রক্ষা নাই। আপনি কার বাবা? ঈমানহীন হয়ে কবরে যাচ্ছেন, আপনি কার বাবা? মুহতারাম হাজরিন, এজন্য এই কথাটা আমি গুরুত্বের সাথে আপনাদের খেদমতে পেশ করছি। এই 5 বছরের নেতৃত্ব চান না পরপারের চিরস্থায়ী জান্নাত চান? যদি পরপারের চিরস্থায়ী জান্নাত চান, তাহলে ওই শব্দ বলতেই যায়েন না যেই শব্দ বললে আমার ঈমান ভেঙে যাবে। এতে যদি 5 বছরের চেয়ার আসতো না, না আসলো, পরে আসুক, না হয় জীবনেই না আসুক, তবুও তো আমি পরপারের জান্নাতের চেয়ার, এটাকে আমি ছাড়তে পারি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।